लेडीज किचन में रास्ता धरो। Don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try to fix it. Love, 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 I wanna be strong. Good morning everyone. Hope you all are doing well. ওয়েলকাম অ্যান্ড নমস্কার আমার চ্যানেল সিপিরিয়াতে। ভাবছিলাম গ্রিন নেটটা খুলে দেব নাকি, ঝড় তো আসার কথা রোববার, কিন্তু যা রোদ উঠেছে এখন গ্রিন নেটটা থাক, দেখা যাক সন্ধ্যের সময় খুলবো নাকি। বেগুন গাছে এবারে বেশ ফুল এসছে, ঝড় এলেই ফুলগুলো আর থাকে নাকি সেটাই চিন্তার। উচ্ছে গাছেও আস্তে আস্তে অনেক উচ্ছেই হচ্ছে, ঝড়ের পর যে কি হবে কে জানে। গাছগুলোকে স্নান করেই দিলাম ভালো করে। আজকের ঠাকুর পুজোর জন্য ফুল আর তুলসী পাতা। বাবা এখানে চিকেন মাছ সব নিয়ে এসছে, তার সাথে সবজি বাজারটাও আজকে করে এনেছে, কালকে আর কোনো রিস্ক নেবে না। এই গরমে এখন আর কিছু খেতেও ভাল লাগছে না, করতেও ভাল লাগছে না, তাই এই মুড়ির বাটি নিয়ে বসে পড়েছি। এটা আমার মুড়ি, এটা মায়ের মুড়ি। মা চা নিয়ে আসছে, ওই দিয়ে মুড়ি দিয়ে খাবো। মা চা নিয়ে এসছে, এবার খাবো চা আর মুড়ি। আমি যদিও সকালে কলা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আজকে এত গরম লাগছিল, কিছু রান্না করতেই ভালো লাগছিল না। বাবার জন্য তাই টিফিনে চাটনি দিয়ে কলা মেখে দিয়েছিলাম। তরকারির জন্য ডাঁটা নিয়ে বসেছি, যদিও বাবাই কেটে দেয়, কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেখে আমি একটু এগিয়ে রাখছিলাম। যদিও বাকিটা পরে বাবাই কেটে দিয়েছে, আমি আর পুরোটা কাটতে পারিনি। এরপর আর কিছুক্ষণ কেটেছিলাম, বাবার যতক্ষণ না খাওয়া হয়ে যাচ্ছে। দুপুরে রুই মাছ হবে। মাছ ভাজা বসিয়েছে মা। রান্নার কদ্দূর?
মায়ের শরীরটা আজকে বেশি ভালো নেই। ফল নিয়ে বসলাম, ফলটা খাওয়া হয়ে গেলে স্নানে যাব। মায়ের শরীরটা ভালো ছিল না বলে মা ফলটাও খায়নি, মায়ের ভাগের ফলটাও আমিই খেয়েছিলাম। লাঞ্চ করতে বসে পড়েছি সবাই। আমাকে একটা লঙ্কা মেখে নাও পুরো। হ্যাঁ না না খেয়ে দিয়ে উঠে দেখি আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে, তাই ভাবছিলাম নেটটাকে আজকে খুলবো না তার পরের দিন খুলবো। লাঞ্চ করে আমার চোখটা লেগে গিয়েছিল। বিকেলবেলা ছাদে এসেছি, অ্যান্ড লুক অ্যাট দ্য স্কাই, হোয়াট আ বিউটি, তাই না? I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart, in my heart. আর আমি এদিকে সকাল থেকে ভাবছিলাম নেট সরাবো কি সরাবো না, বাবা এর মধ্যে নেট গুটিয়েও রেখে দিয়েছে। পাশেরটা বলে থাক আপাতত, কাল সকালে খোলা যাবে। তারপর বললো গাছগুলোতে একটু জল ছিটিয়ে দিতে, এই গাছগুলোকে একটু স্নান করে দিচ্ছিলাম। আবার দুপুরেও ভালোই গরম ছিল আজকে। ফলের গাছগুলো, বাকি গাছগুলো ঝড়ের মধ্যে যে কীরকম থাকবে সে নিয়ে চিন্তা করছে বাবা খুব। কালকে টবগুলোও সরাতে হবে, এইভাবে এখানে রেখে দিলে আর দেখতে হবে না, সব গাছ নষ্ট। সন্ধে হয়ে গেছে ভালো মতো, আর এই সন্ধ্যের সময় ছাদে এলে রজনীগন্ধার বেলফুলের এত সুন্দর গন্ধ ছড়িয়ে থাকে না, মনটা ভীষণ ভালো হয়ে যায়। হালকা একটা হাওয়া বইছে আর গন্ধটা যেন আরো চারপাশে ছড়িয়ে যাচ্ছে। সন্ধ্যের সময় মায়ের সাথে একটু বেরোতে হয়েছিল, এখন বাড়ি ফিরছি দুজনে। লেডিস পিছনে রাস্তা ধরো। স্টেশনে নেমে গিয়েছি, এবার হেঁটে বাড়ি ফিরবো। এমনি তো গরম আর ব্লগিং করার চক্করে ব্যায়াম ট্যায়াম করা মাথায় উঠেছে এখন, তাই বাইরে কোথাও বেরোলে হেঁটেই নিই যতটা পারি, হাঁটাও একটা ভালো ব্যায়াম। বাড়ি ফিরে ডিনার করে কিছুক্ষণ টিভি দেখা, আর দেন এডিটিং করে ঘুম।
ছাদের টবগুলো সব ঠিকঠাক করে রাখতে হবে যাতে গাছগুলো ঠিক থাকে। কাজ আছে কালকে অনেক। ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। সবাই সাবধানে থেকো, ঘরের মধ্যে থেকো, ঘরের থেকে ঝড়ের মধ্যে কেউ বাইরে বেরিও না। ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ, কারণ সেলফ লাভ ইজ দ্য কি টু আ জয়ফুল লাইফ। এই গাছটা